আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 10ই আগস্ট সোমবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ। আগামী সপ্তাহে আঘাত হানতে পারে উপকূলে, আসতে পারে প্রবল শক্তিশালী নতুন বৃষ্টি বলয়, হতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি, পার্বত্য অঞ্চলে দেখা যেতে পারে পাহাড় ধস ও ভূমিধসের মতো ঘটনা। এছাড়া আজ রাতের মধ্যেও একাধিক জেলাতে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা। তো আজ 9ই আগস্ট রবিবার এবং আগামীকাল 10ই আগস্ট সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কবে নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ এবং কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হচ্ছে। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এখন থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে দেশের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করুন। এছাড়া আগামী সপ্তাহে বঙ্গোপসাগর আরো উত্তাল হয়ে যেতে পারে এবং দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে। তো আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শিবচর, মুকসাদপুর, মাদারীপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, নাগরপুর, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, হোমনা, নারায়ণগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। পাশাপাশি খুলনা, যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া পাবনা, চুয়াডাঙ্গা, তারপর রয়েছে সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া এর আশেপাশ জেলাগুলোতে আজ রাত 11টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাধান, কিশোরগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 11টার মধ্যে। এছাড়া রাত 11টা থেকে ভোর রাত 4টার মধ্যে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 10ই আগস্ট সোমবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তাছাড়া হচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, তারপর রয়েছে বর্ধমান, শান্তিপুর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 10ই আগস্ট সোমবার সকালের দিকে। এরপর সকাল 6টা থেকে বেলা 11টার মধ্যে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। বিকেল 3টার পর থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে 10ই আগস্ট সোমবার। এর ফলে দেখা যাচ্ছে ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর,
সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরাট, নোয়াখালী, তারপর হচ্ছে কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, সীতাকুণ্ড এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর বিকেল 5টার পর থেকে রাত 8টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের 2-1টি জেলাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, জামশেদপুর, বর্ধমান, বানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত 2টা থেকে পরের দিন অর্থাৎ 11ই আগস্ট মঙ্গলবার সকালের মধ্যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর বেশ উত্তাল হতে শুরু করেছে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সতর্কতা রয়েছে 11ই আগস্ট মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে। এই সময় দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 12ই আগস্ট সেই নিম্নচাপটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে, যার প্রভাবে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, মতিরাট, নোয়াখালী, ফরিদগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রায় 100 থেকে 150 মিলিমিটার। সেই সাথে উপকূলীয় অঞ্চলগুলোতে জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। 12ই আগস্ট বুধবার সেই নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 23শে আগস্ট বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং বিহার রাজ্যের একাধিক জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 14 তারিখ বাংলাদেশের উপরে অবস্থান করতে পারে নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের 8 বিভাগের 64 জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং এই বৃষ্টির প্রবণতা আগামী 20 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগড়া, যশোর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 32 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 20 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী 10 দিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, ধানবাদ, জামশেদপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 190 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।